হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তাই আজ বেরিয়ে পড়লাম আবার নতুন একটি জায়গায়। তো যেতে যেতেই রাস্তার সাইডে তেল পাম্প দেখে তেল পাম্পে একটু দাঁড়িয়ে গাড়িতে একটু তেল ভরে নিলাম। তারপর আবার চলতে থাকলাম। তারপর আবার যেতে থাকলাম। তারপর যেতে যেতে আবার বিরিয়ানি দোকান দেখে খিদে পেয়ে গেছিলো, সেই জন্য টুক করে একটু বিরিয়ানি খেয়ে চলে আসলাম। 2000 years later. এই রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। রাস্তার সাইডটা দেখতেই পাচ্ছ ফুলে ফুলে ভর্তি। ইয়েস, আমরা যাচ্ছি খিরাই, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল। ফুলের থেকে সুন্দর কিছু নেই এই প্রকৃতির মাঝে, তাই চলে গেলাম ফুলের বাগানের মাঝে নিজেকে মেলে ধরতে। আমরা চলে এসেছি পাঁশকুড়া পুরাতন বাজার পেরিয়ে, গার্লস স্কুল পেরিয়ে, নদী বাঁধ ধরে আমাদের ডেস্টিনেশন খিরাই। ওয়েলকাম টু খিরাই। খিরাই যেতেই ঢাল দিয়ে নামতেই দেখতে পাবেন দুটো রেলওয়ে ব্রিজ বড় বড়, যেটা হচ্ছে খিরাইকে আরও মনোমুগ্ধকর সুন্দর করে তুলেছে। যখন এই রেল লাইন দিয়ে যখন ট্রেন যায় তখন খিরাইকে দেখতে অপরূপ সুন্দর লাগে। এই রকম অনেক ভিডিও বা ফটো আপনারা দেখেইছেন। রেলওয়ে ব্রিজের নিচ দিয়ে কংসাবতী নদী বয়ে চলে গিয়েছে। কত সুন্দর লাগছে দেখতে এই যে জলের তোড়টা। এখানে মূলত শীতকালীনই মেলা হয়ে থাকে, ফুলের মেলা। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাসই ফুল থাকে। তো এই 4 মাসের মধ্যে যে কোনো সময় আসতে পারেন ফুলের মেলা দেখার জন্য। ওই যে ট্রেন চলে যাচ্ছে। তো এই বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু ফুল চাষের দেরি হয়ে গেছে। একটু না, অনেকটাই দেরি হয়ে গেছে। চাষিদের বড়সড় ক্ষতি হয়ে গিয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। নইলে আগে থেকেই নভেম্বর ডিসেম্বর থেকেই ফুল দেখা যায়। তো এবছর জানুয়ারিতেও ঠিকঠাকভাবে ফুল ফোটেনি। আর আগে যেরকম অন্যান্য অনেক রকম ফুল দেখা যেত, তো এবছর সেরকম ফুলও দেখা যায়নি। তো এখানে মেলাতে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক কিছুই দোকানদানি বসেছে। অন্যান্য বছর এত কিছু নতুনত্ব আপডেট হয়নি, এবছর সব কিছুই রয়েছে। মানে আপনি মেলা আসলে যা চাইবেন তাই পেয়ে যাবেন, খাবার থেকে শুরু করে কোনো কিছু, খেলনাপাতি সব কিছুই। তো ফুল গাছ, ফুলের চারা সব কিছুই এখানে পেয়ে যাবেন। মোটামুটি সব কিছুই রয়েছে যেটা ঘুরে দেখলাম। অন্যান্য বছর এগুলো সব থাকে না, এবছর সবই রয়েছে। তো চলুন একটু ভালো করে আপনাদের মেলাটা ঘুরে দেখাই। দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। এখানে মেলার ভেতরে অনেক দোকানদানি রয়েছে বাইরে ভেতরে করে, তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম নিচ্ছে। আপনারা একটু যাচাই করে কিনবেন, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। এই যেমন এই ফুলের ক্রাউনগুলো আপনি যেরকম বলবেন সেরকমই ওরা বানিয়ে দেবে, যেটা আপনার পছন্দ, যেই ফুল দিয়ে আপনি চান সেই রকম ফুল দিয়েই আপনাকে বানিয়ে দেবে। কিন্তু সব দোকানে সমান দাম না, একটু দেখে শুনে কিনতে হবে। তবে খুব সুন্দর লাগছে এইখানে মেলাতে এসে। সবাই এই ক্রাউনগুলো পরছে। তো এই ক্রাউনগুলো না পরলে হবেই না, মেলায় না এলে মেলায় আসাই বৃথা এই ক্রাউনগুলো না পরলে। যেরকম পছন্দ মতো আপনি সেরকম ফুল কিনতে পারেন। অনেক রকম ফুলের অনেক রকম বিভিন্ন বিভিন্ন দাম। তো এই বছর একটু ফুলের দামটা বেশিই ছিল, কারণ এবছর চাষিদের অনেক কিছু লস হয়ে গিয়েছে ফুলের চাষে, তো সেই জন্য দামটা একটু বেশি নিয়েছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে ভেতরে প্রবেশ করলাম, দেখলাম এখানে সেলফি স্ট্যান্ড। তো এখানে সব যে যেমনভাবে খুশি লাইন দিয়ে ভিডিও বানানোর জন্য ব্যস্ত। এই যে দেখতেই পাচ্ছ কেমন নেচে গেয়ে ভিডিও করছে। ওয়াও, দারুণ। তারপর আমরা আরও ভেতরে একটু প্রবেশ করে গেলাম কি কি ফুল আছে সেগুলো দেখতে। তো মূলত এখানে গাঁদা ফুলটাই বেশি রয়েছে, আরও সব কিছু ফুলই রয়েছে, চন্দ্রমল্লিকা, গাঁদা, গোলাপ সব কিছুই ইত্যাদি ইত্যাদি। তো অনেক রকমের গোলাপ রয়েছে, ভালোবাসার ফুল গোলাপ। তো এই ফুলের দাম একটু বেশি। লাল গোলাপের দাম আলাদা, সাদা গোলাপের দাম আলাদা, গোলাপি, হলুদ এগুলোর সব বিভিন্ন রকম বিভিন্ন দাম। তো আপনি চাইলে যেরকম খুশি কিনে নিয়ে যেতে পারবেন, বা অনেক ফুলের চারাও বিক্রি হচ্ছে, সেগুলোও কিনতে পারেন এখান থেকে। চাষিরা ভালোভাবে আপনাকে বলে দেবে কিভাবে কি করতে হবে ফুল গাছের যত্ন।
এখানে ফুল চাষের মাঠের ভেতরে প্রবেশ করতে গেলে সরু সরু মাটির আল করা রয়েছে, তো সেখান দিয়ে খুব সাবধানে হাঁটাচলা করে যেতে হবে, কারণ একটু বেতাল হলেই পা মচকে যেতে পারে। তো ওটা খুবই সরু আল, তো ওখান দিয়ে দেখে শুনে যেতে হবে। এখানে কিছু কিছু ফুলের বাগান রয়েছে যেখানে আপনার প্রবেশ নিষিদ্ধ, তো সেখানে আপনি চাইলে টাকা দিয়েও ঢুকতে পারেন সেখানে ছবি তোলার জন্য। আর এখানে ফুলের বাগানের মধ্যেই অনেক ছবি তোলা স্টুডিও রয়েছে, সেখানে চাইলে আপনি মূল্য দিয়ে টাকা দিয়ে ছবি তুলতে পারেন তাদের DSLR ক্যামেরাতে, তাদের পার্সোনাল ফুলের সাথে ফুলের বাগানে, যেখানে কেবল টাকা দিলেই আপনি ছবি তুলতে পারবেন, নচেত পারবেন না। তারপর একটু অপেক্ষা করতে হবে, কিছু সময়ের ব্যবধানে আপনি ফটো পেয়ে যাবেন। এখানে আপনি যেরকম চাইবেন সেরকমই ফুল চাষিরা আপনাকে তুলে দেবে, তার ন্যায্য মূল্যে আপনাকে কিনতে হবে। যেটা বলবেন সাথে সাথেই তারা মাঠ থেকে তুলে আপনাকে দেবে, আর যেরকম চাইবেন সেরকমভাবেই তোড়া বানিয়ে দেবে। এখানে বাঁধাকপির চাষও করা হয়েছে, বাঁধাকপিগুলো খুব একটা এখনও বড় হয়নি, ছোট ছোটই আছে। তারপর আমরাও একটু ভিডিও করে নিলাম সেলফি মোডে, একটু ঘুরে। তারপর খিদে পেয়ে গেছিলো, চলে গেছিলাম পেয়ারা মাখা খেতে। তো এখানে ঠাকুমা খুব সুন্দর করে পেয়ারাটা মাখিয়ে দিচ্ছিলেন। তারপর আমরা ওখানে একটু দাঁড়িয়ে পেয়ারা মাখা খেলাম, ওই ফুলের মাঠের মধ্যেই খেলাম। এখানে এক কাকিমা গাঁদা ফুল তুলছেন, আর এখানে এক প্রভুভক্ত প্রাণী শুয়ে রয়েছে, কে কী দেবে একটু খাবারের আশায় ছটপট করছে। তারপর ওই দেখো ট্রেন যাওয়ার দৃশ্যটা কত সুন্দর, ট্রেন চলে গিয়েছে, একটু সন্ধে সন্ধে নেমে গেছিলো, তো সন্ধ্যের দৃশ্যটাও দেখে নাও। এখানে সন্ধে হলেই সব দোকানপাট ধীরে ধীরে একটু করে উঠতে থাকে, বন্ধ হতে থাকে, আর আমরাও চলে গেলাম, প্রায় অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। তারপর আমরা চলে এলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।